সো গাইস, আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ডেভেলপার অপশন আপনারা চালু করবেন বা ডেভেলপার অপশন আপনারা কিভাবে অন করবেন। তো গাইস, আপনারা ভিভো, স্যামসাং, ওপো, ওয়ানপ্লাস, পোকো, ওপো, রিয়েলমি, রেডমি এগুলো ফোনেতে আপনারা এগুলো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কিভাবে ডেভেলপার অপশন চালু করবেন। তো গাইস, সে নিয়ে আজকের এই ভিডিওটি। আর গাইস, আপনাদের এই ডেভেলপার অপশনে দুটি সেটিংস দেখাবো। তো এই দুটি সেটিংস অন করলে আপনাদের ফোন কখনো গরম হবে না, স্লো হবে না, তো হ্যাং করবে না, আর চার্জ কিন্তু অত দ্রুত ফুরিয়ে যাবে না। তো আপনাদের ফোনে দ্রুত কিন্তু চার্জ ফুরিয়ে যাবে না। তো গাইস, সে নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন বেশি কথা না এই ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের ভিভো ফোনটাকে আমি দেখাই, ভিভো ফোনে আপনারা কীভাবে ডেভেলপার অপশন চালু করবেন। তো আমি ভিভো ফোনটাতে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, আপনাদের ফোনে থাকা সেটিংস, তো সেটিংস অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো আমি সেটিংসে চলে আসলাম। তো সেটিংসে চলে আসার পর আপনারা কী করবেন, ভিভো ফোনের ক্ষেত্রে আপনারা একটু নিচে, একদম নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে যেখানে দেখবেন অ্যাবাউট ফোন, তো অ্যাবাউট ফোনের উপর আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন, তো সফটওয়্যার ইনফরমেশনের উপরে আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান দিয়ে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার বলে যে একটা অপশন, তো এই বিল্ড নাম্বারের উপর আপনারা কী করবেন, একসাথে 7বার টাচ করবেন। আমি টাচ করে দিচ্ছি, একসাথে কিন্তু আপনারা 7বার টাচ করবেন। তো আমি একসাথে 7বার টাচ করে দিচ্ছি, 1 2 3 4। তো আমি 7বার টাচ করে দিলাম। তো টাচ করার পর আপনারা কী করবেন, আপনারা ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর তো আবার ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন একটা, তো এই সার্চ আইকনে আপনারা টাচ করে দিবেন। তো সার্চ আইকনে টাচ করার পর আপনারা এখানে সার্চ করবেন যে ডেভেলপার, তো ডেভেলপার লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এটাকে আপনারা এখানে টাচ করে দিবেন। তো টাচ করার পর কিন্তু আপনাদের এই যে এটাকে আপনাদের অফ থাকবে, তো এটাকে আপনারা কী করবেন, অন করে দিবেন। যদি অফ থাকে তাহলে অন করে দিবেন, আর যদি অন থাকে তাহলে আপনাদের কিছু করতে হবে না। তখন আপনাদের দুটি সেটিংস দেখায়, আমি প্রথমে যে বলেছিলাম যে আপনারা আপনাদের এই দুটি সেটিংস করলে আপনাদের ফোনে কখনো স্লো হবে না, ফোন হ্যাং হবে না, গরম হবে না। তো প্রথমে আপনি দেখায় যে কি সেটিংস অন করলে আপনাদের ফোন কখনো হ্যাং হবে না, স্লো হবে না, গরম হবে না। তো সেটা আমি দেখাই এখন। তো আপনারা স্ক্রল করে এটাকে আপনারা প্রথমে থাকলে এটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসবেন, তো এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, তো যেখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, তো আবার নিচে দেখতে পাচ্ছেন এনিমাদার ডিউরেশন স্কেল। তো আপনারা এখানে কি করবেন, আপনাদের প্রথমটা দেখায়, তো প্রথমটা আপনারা এটার উপর আপনারা উইন্ডো অ্যানিমেশনের উপর আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যে 0.5x এটা আপনারা করে দেবেন, এই যে অ্যানিমেশন স্কেল 0.5x, তো আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন। তো এটাও আপনারা কী করবেন, এই 2 নম্বরটাও আপনারা কী করবেন, এই অ্যানিমেশন স্কেল 0.5x এটাও সিলেক্ট করে দেবেন। তো এটাও আপনারা, তো আপনারা এটাও অ্যানিমেশন স্কেল 0.5x, তো এটাও আপনারা সিলেক্ট করে দেবেন। তো এগুলো সিলেক্ট করলে আপনাদের কি হবে, আপনাদের ফোন কখনো স্লো হবে না, হ্যাং হবে না, গরম হবে না। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফোন কখনো হ্যাং হবে না, গরম হবে না। তো এখন আপনাদের দেখায় যে কি করলে আপনাদের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না। তো সেটা আমি এখন দেখিয়ে দিই। তো আপনারা একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন। তো স্ক্রল করে উপরের দিকে আসার পরে যেখানে দেখবেন যে ওয়াইফাই স্ক্যান, তো ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং, এখানে আপনারা কি করবেন, এই যে এই অপশনটা আপনারা কি করবেন, অন করে দিবেন। তো আপনাদের ক্ষেত্রে যদি এটা অফ থাকে তাহলে অন করে দিবেন। তো আমার ক্ষেত্রে এটা অনে আসলো, তো আমি অন করে দিচ্ছি। তো এটা অন করলে আপনাদের কি হবে, তো আপনাদের ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে ইন্টারনেটটা দ্রুত পাবে, অনেক স্পিড হবে, হাই স্পিড হবে আপনাদের ইন্টারনেটগুলো। তো ওয়াইফাইয়ের মাধ্যমে যদি কাজ করেন তাহলে
সেই ওয়াইফাই এটা কিন্তু দ্রুত কাজ করবে আপনাদের ফোনে কিন্তু দ্রুত কাজ করবে, তো আপনাদের ফাস্ট কাজ করবে। তো ওটাকে অবশ্যই আপনারা অন করে, তো তারপরে আপনাদের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না, বহু সময় পর্যন্ত কিন্তু আপনাদের ব্যাটারি চার্জ থাকবে। তখন আপনাদের দেখাবো যে স্যামসাং, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, ওয়ানপ্লাস এগুলো তো আপনারা কিভাবে অন করবেন। তো চলুন এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখাবো আপনারা ওপো মোবাইলে আপনারা কিভাবে এই ডেভেলপার অপশনটা চালু করবেন। তো আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে চলে আসার পরে যে এখানে দেখবেন সিস্টেম সেটিংস, তার নিচে দেখবেন অ্যাবাউট ডিভাইস। তো আপনারা কি করবেন, অ্যাবাউট ডিভাইসের উপরে আপনারা টাচ করে দিবেন। তো অ্যাবাউট ডিভাইসের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যে এখানে নিচে দেখবেন যে ভার্সন নামে যে একটা অপশন, তো ভার্সন অপশনের উপর আপনারা টাচ করে দিবেন। তো আমি ভার্সন অপশনের উপরে টাচ করে দিচ্ছি। তো তারপর এই যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যে উপরে দেখতে পারবেন বিল্ড নাম্বার। তো এই যেখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বারের উপর আপনারা একসাথে 7 বার টাচ করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো তারপর কি করবেন, সার্চ, আপনাদের সেটিংসে গিয়ে সার্চ বক্সে লিখবেন ডেভেলপার অপশন, তাহলে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা খুব সহজে পেয়ে যাবেন। তো এখন দেখাবো যে আপনারা রিয়েলমি, রেডমি ফোনে আপনারা কিভাবে এই ডেভেলপার অপশনটা অন করবেন। তো গাইস, রিয়েলমি, রেডমি ফোনের সেটিংয়ে আসবেন। তো সেটিংসে আসার পর একদম নিচে আসবেন, নিচে দেখবেন যে যেখানে একদম নিচে আসবেন। তো নিচে আসার পরে যে এখানে দেখবেন অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনের উপরে টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভার্সন নামের যে একটা অপশন, এই যে আই বাটনের মতো ভার্সন নামের যে একটা অপশন, এই যে এখানে আই বাটনের মতো ভার্সন নামের অপশন। তো এই ভার্সন নামের অপশনের উপর আপনারা টাচ করে দিবেন। তো টাচ করার পরে যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে বিল্ড নাম্বার দেওয়া এখানে চলে আসবে। তো বিল্ড নাম্বার আপনারা কি করবেন, 7 বার আপনারা টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনাদের ডেভেলপার অপশনটা চালু হবে। তো তারপর আপনার সেটিংস এর সার্চ বক্সে লিখবে ডেভেলপার অপশন, তাহলে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা রিয়েলমি, রেডমি ফোনে এই একই সেম সেটিংস করলে আপনারা এই ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। তো এখন দেখাবো যে আপনারা পোকো ফোনে আপনারা কিভাবে এই ডেভেলপার অপশনটা চালু করবেন। তো তার জন্য আপনাদের পোকো ফোনের আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে চলে আসার পর আপনারা এই যে এখানেই দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, আপনারা উপরেই পাবেন যে অ্যাবাউট ফোন, ওপো ফোনের ক্ষেত্রে। তো আপনারা অ্যাবাউট ফোনে আপনারা টাচ করে দিবেন। তো অ্যাবাউট ফোনে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন এমআই ইউআই ভার্সন 4 পোকো। তো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন এমআই ইউআই ভার্সন 4 পোকো। তো আপনারা এখানে এখানে কি করবেন, আপনারা 7 বার টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো তারপর কি করবেন, ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা যে এখানে সার্চ বক্সে লিখবেন যে ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশনটা লিখে সার্চ করলে কিন্তু আপনাদের ডেভেলপার অপশনটা চলে আসবে। তো গাইস, আপনারা এখন স্যামসাং ফোন আপনারা কিভাবে করবেন। তো আপনি যে প্রথমে দেখালাম যে ভিভো ফোনে কিভাবে করতে হয়, তো স্যামসাং ফোনে সেম একইভাবে কিন্তু করলে কিন্তু আপনারা ওই ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। তো আপনাদের ওয়ানপ্লাসটা বলে দিই, আমার ক্ষেত্রে ওয়ানপ্লাসটা এখানে নাই, তার জন্য আমি দেখাতে পারলাম না। তো আমি আপনাদেরকে বলে দিই। তো আপনারা সেটিংসে আসবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনারা কি করবেন, ওই অ্যাবাউট ডিভাইসে আপনারা টাচ করবেন। তো অ্যাবাউট ডিভাইসে টাচ করার পর আপনারা ভার্সন নামে পাবেন, অথবা আপনারা ডিভাইস নামে লেখা থাকবে। তো ডিভাইস বা ভার্সনের উপরে টাচ করবেন, তারপর এখানে আপনারা টাচ করার পর কিন্তু আপনারা বিল নাম্বারটা পেয়ে যাবেন। তো বিল নাম্বার টাচ করলে কিন্তু 7 বার টাচ করলে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য।